জীবন নিয়ে উক্তি বা জীবন নিয়ে ক্যাপশন হলো এমন কিছু অনুপ্রেরণামূলক বা অনুভূতিমূলক বাক্য যা আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে অনুভূতি প্রকাশ করতে সাহায্য করে। এটি বিখ্যাত কবি, লেখক, দার্শনিক কিংবা সাধারণ মানুষের জীবনের অভিজ্ঞতার আলোকে লেখা হতে পারে। জীবনে যেমন সুখ আছে তেমনি দুঃখ আছে, সফলতা যেমন আসে তেমনি ব্যর্থতাও আসে। জীবনের এই উঠানামাগুলো আমাদের প্রতিনিয়ত শেখায় এবং আমাদের আরো শক্তিশালী করে তোলে। আমাদের জীবনের যখন দুঃখ বা ব্যর্থতার মুহূর্ত আসে তখন এই জীবন নিয়ে মুক্তি আমাদের সাহস যোগায়। এই ভাবনা কেন্দ্র করে আজকের এই মহামূল্যবান বাণী সমূহের আয়োজন। শুনতে থাকি রেহান মোটিভেশন থেকে। শুভেচ্ছা জানাচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনতে থাকুন ভালো কিছু বাণী, যে বাণীগুলো জীবনে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে বা শক্তি যোগাবে। এক, টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না। শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়। দুই, যেসব দৃশ্য আমরা খুব ভালো মন লাগিয়ে দেখতে চাই সেসব দৃশ্য কখনো ভালোভাবে দেখতে পারি না, সেই সব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায়। তিন, যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সুলভ্য। চার, সফলতা সুখের চাবিকাঠি নয়, বরং সুখ হলো সফলতার চাবিকাঠি। আপনার কাজকে যদি আপনি মনে প্রাণে ভালোবাসতে পারেন, অর্থাৎ যদি আপনি নিজের কাজ নিজে সুখী হন, তবে আপনি অবশ্যই সফল হবেন। পাঁচ, দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারোর সঙ্গে ভাগ করে নিতে হবে। ছয়, কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না, একইভাবে আপনিও কারো মতো হবেন না। দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই, আর এই পার্থক্যটুকুই হলো ধৈর্য। সাত, আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। আট, একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম, কিন্তু আমার বন্ধু সব বিষয়ে পাশ করে এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার, আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। সেটি মহামূল্যবান বাণী দিয়েছিলেন বিল গেটস, বিশ্ববিখ্যাত শ্রেষ্ঠ ধনী, যিনি বিগত 17 বার হয়েছিলেন। নয়, এই পৃথিবী কখনো খারাপ মানুষের কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্য পৃথিবী ধ্বংস হবে। আইনস্টাইন। এই ছিল আজকের মহামূল্যবান 9টি বাণী। এতক্ষণে যা শুনছিলেন তা অনুধাবন করলে আপনি উপকৃত হবেন। শেষের ক্ষেত্রে যেটি বলতে চাই, প্রতিনিয়ত মহামূল্যবান মহাজ্ঞানীদের বাণী শুনবেন, তাদের এই বাণী দ্বারা জীবন ঘুরে দাঁড়ানোর কিছু হলেও অনুপ্রেরণা পাবেন। কারণ এই মহামূল্যবান ব্যক্তি অনুপস্থিত হলেও তাদের চিন্তা চেতনার মহামূল্যবান সারমর্মটুকু বিভিন্ন বইয়ে বিভিন্ন বাণীতে উল্লেখ করে গেছেন, আর তাদের থেকে শিক্ষা নিয়ে আজকে এগিয়ে চলার পর আরো আলোকিত করতে পারেন। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনছিলেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য শুভকামনা।